সালমান এফ রহমান, আতিকুল ইসলাম, আহমেদ মলক সহ আনিসুল হক সহ তাদেরকে বিভিন্ন মামলা রিমান্ড নেওয়া হচ্ছে। আসার পথে বা তাদের কোর্টে আনার পরে বা কোর্টে থাকা অবস্থায় তাদের কিন্তু ওই অবস্থা দেখা যাচ্ছে না। তাদেরকে এই সরকারের আমাদের নীতি হলো তাদেরকে বিচারের নামে তাদেরকে অবিচার করা নয়, তাদেরকে ওই ধরনের অমানবিক অত্যাচার করা হচ্ছে না, বরং তাদেরকে হাইকোর্টের নির্দেশ মোতাবেক তাদেরকে দিয়ে ধরা হচ্ছে। এতে সাবলীল অবস্থায় তাদের দেখায়, কিন্তু তারা কোর্টে যখন আসেন তাদেরকে চিন্তাগ্রস্তই মনে হয়। আমি তাদেরকে যখন চেহারাগুলো দেখি চিন্তাগ্রস্তই তাদেরকে মনে হয়, তারা খুব চিন্তিত অবস্থায় আছে তাদের পরবর্তী তাদের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু মাঝে মাঝে তারা বিভিন্ন আশা দেওয়ার মতো বিভিন্ন চিৎকার দিয়ে তারা জানান দিতে চায় যে না আমরা এত চিন্তাগ্রস্ত না, কিন্তু বাস্তবিক তারা যখন কাঠগড়ায় দাঁড়ায় তখন তাদেরকে চিন্তাগ্রস্তই মনে হয়, তাদের মুখের মধ্যে তাদের অপরাধের চিত্রটাই ফুটে উঠে। সালমান এফ রহমান কখন কথা বলে নাই, কিন্তু আনিসুল হক যখন প্রথম আসছিল তখন কথা বলি। কি বলছিল তখন সে নিজকে নির্দোষ দাবি করছে, সে আমি এত আইনজীবী দাবি করতেছে এবং সে বলতেছে যে আমি এত কি জড়িত না, আমি চাচ্ছি তাদের প্রতি একটা সমাধান করা যায়, এই জন্য বক্তব্য রেখেছে। কিন্তু সারা জাতি তো দেখেছে যে সে কীভাবে মিডিয়াতে এসে তারা 3-4জন, বিশেষ করে আনিসুল হক, সালমান এফ রহমান, আহমেদ মলক সহ আরো 3-4জন তারা সবসময় তারা মিডিয়াতে এসে গণভবনে বৈঠক করে বের হইতো, মিডিয়াতে বক্তব্য দিত এবং ছাত্র জনতাকে দমন করার জন্য যা যা করা তখন তারা তাই বলত। তারপরে যখন তারা থাকে তখন তারা অনেক সময় তারা তাদের আইনজীবীদের সাথে কথা বলতে চায়, আত্মীয়স্বজনরা কথা বলার চেষ্টা করে, আবার তাদের মধ্যে একে অপরের মুখ দেখা দেখি তারা সাধারণত খুবই কমই করে। আর সাধারণ আইনজীবীদেরকে তাদের প্রতি ঘৃণা, সেই জন্য তারা মুখ লুকিয়ে থাকে।